লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণমালা একাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দেশীয় ফল উৎসব। দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং দেশের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। মধুমাসের এই বর্ণিল আয়োজনকে ঘিরে রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বর্ণমালা একাডেমির প্রাঙ্গণে দেশীয় ফলের এক প্রাণবন্ত প্রদর্শনীতে রূপ নেয়। বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাজানো স্টলগুলোতে আম, কাঁঠাল, লিচু, তরমুজ, আনারস, জাম, ডাব, কলা, জামরুল, তাল, সফেদা, লটকন, করমচা, পেঁপে, পেয়ারা, কামরাঙ্গা, আমড়া, আমলকি, জাম্বুরা, ডেউয়া, খেজুর, গাব ও ট্যাপা ফল সহ অর্ধশতাধিক দেশীয় ফল এবং ফল থেকে তৈরি খাবার প্রদর্শিত হয়। স্টলগুলোতে ফলের বাংলা ও ইংরেজি নামের পাশাপাশি পুষ্টিগুণ এবং ভেষজ উপকারিতা সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়, যার মাধ্যমে শিক্ষার্থীরা দেশীয় ফল সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পায়। এতে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম। এছাড়া শিশু বিশেষজ্ঞ ডাক্তার মামুনুর রশিদ পলাশ, রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ, বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং বর্ণমালা একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষক জিয়াউল্লাহ মামুন সহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। তুলে ধরার অন্যতম কারণ হচ্ছে যে শিক্ষার্থীদের সাথে এই ফলের সাথে পরিচয় করা দরকার আছে, এবং শুধু সেখানে নয়, আমরা জানি ফল উৎসব মানে ফল ডিসপ্লে। এখানে শুধু ফল ডিসপ্লে নয়, এখানে ফলজ গাছ বিক্রি আছে এবং ফল দিয়ে তৈরি স্যার যেটা বলেছেন প্রসেস ফুড অর্থাৎ ডেজার্ট আইটেম, সেটাও আমাদের ডিফারেন্ট একটা পরিকল্পনা ছিল, সেটা আমরা তুলে ধরেছি এখানে। যে প্রোগ্রামে আসলে দ্বিতীয়বার আমার আসা, এর আগে অন্য একটি প্রোগ্রামে এসেছি, এবার এসেছি ফল উৎসবের এই প্রোগ্রাম। আসলে এই প্রোগ্রামে এসেই আমি আবেগে আপ্লুত হয়ে গেছি, আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। এখানে এমন কিছু ফল দেখেছি যেসব ফল আমি 80 দশকে দেখেছি, এরপরে আর আমার দেখার সুযোগ হয় নাই। এখানে না আসলে আমি বুঝতে পারতাম না, যেমন কাউ আমি সচেতনতা এবং পুষ্টি রয়েছে এবং ভিটামিন মিনারেলের মূল সোর্স এবং ফাইবারের সোর্স, সেটা আমরা আশা করি এই আমাদের খাদ্যের সংস্থান হবে এবং দেশের আয় উন্নতি হবে এবং মানুষ এটাকে ধারণ করবে এবং সে তার জমিতে উৎপাদন করবে, ছাদ বাগানে উৎপাদন করবে, বসতভিটা আবাদ করবে। এর দ্বারা আমাদের দেশ এবং জাতি এবং জনপদের উন্নয়ন হবে। তো ধন্যবাদ জানাই এই রায়পুর বর্ণমালা একাডেমি কর্তৃপক্ষকে। ধন্যবাদ।